দিচ্ছি আজকে এর বিস্তারিত খবর। করিমগঞ্জের অসামরিক চিকিৎসালয়ের আইসোলেশনের কাজ 1 মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশ্বাস দেন ডিপিএম। করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে করোনা রোগীর জন্য 100টি শয্যার ব্যবস্থা আছে, তারপরও আরও 20টি শয্যার ব্যবস্থা করতে পারবেন বলে জানান হাসপাতালের ডিপিএম। তার অধিক করোনা রোগী হলে 2টি মডেল হসপিটাল আছে, তাই কোনো সমস্যা হবে না করোনা রোগীর বলে জানান ডিপিএম। বর্তমানে আজকের দিনে আমাদের করিমগঞ্জ কোভিড ট্রিটমেন্ট সেন্টারে 6 জন ইনপেশেন্ট আছেন। আমাদের টোটাল বেড 100 আছে, তার মধ্যে 20 বেড অক্সিজেন সাপোর্টেড আছে। আইসিইউ ইজ আন্ডার কনস্ট্রাকশন, আইসিইউ বানানো হচ্ছে, 20টা ভেন্টিলেটারও দেওয়া হয়েছে, আপনারা জানেন লাস্ট ইয়ার এসছে। উই আর রেডি ফর এনি ইভেন্চুয়ালিটি। ভেন্টিলেশন আছে, আইসিইউটা কনফার্ম, আইসিইউটা যখন হ্যান্ডওভার হয়ে যাবে, কাজ নতুন শুরু হয়েছে, এরপরে ভেন্টিলেশনের কাজটা দেখবে স্পেশালিস্টে। তা তো ঠিক বলতে পারছি না, 1 মাস লেগে যেতে পারে। আমাদের 100টা বেড আছে, আমরা 120 পর্যন্ত টানতে পারবো, অসুবিধা নেই। প্লাস আমরা কোচুয়াদা মডেল হসপিটাল ওইটাও আমরা হাতে রেখেছি, ইন কেস আমরা এইখানে বেশি পেশেন্ট থাকলে ওইখানে পাঠানো, ওইখানে আমরা স্টার্ট করতে পারবো। ডিপার্টমেন্ট অ্যাজ পার গভর্নমেন্ট অফ আসাম গাইডলাইন বিভিন্ন এসওপি এসছে, ওইটার উপরে কাজ করছে। ডিস্ট্রিক্ট কোভিড ম্যানেজমেন্ট কমিটি আছে আন্ডার চেয়ারম্যানশিপ অনারেবল ডিসি স্যার। ডেইলি রিভিউ নিচ্ছেন ডিসি স্যারে, ডেইলি ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, ডেইলি সিস্টেমটা চেক করা হচ্ছে, নতুন সিস্টেম রাখা হচ্ছে, চলছে কাজ। জেলায় ক্রমবর্ধমান করোনার প্রতি লক্ষ্য রেখে মাস্ক বিতরণ ও জনসচেতনতা অভিযান শুরু হয়েছে। রাজ্যিক যুব মোর্চার নির্দেশে জেলায় ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি করার জন্য মাস্ক বিতরণ করা হচ্ছে। জেলার বাজারে ও অলিতে গলিতে সচেতনতা বৃদ্ধি করার জন্য যুব মোর্চার কর্মকর্তারা এই মাস্ক বিতরণ আরম্ভ করেছে। आगे नहीं वो सामने दे दूँ सोचिए सामने आगे भी रख আর আপনারা জানিয়ে দিলাম করোনা ভাইরাসের টাইমে আপনারা ঘরে থাকবা আপনারাও সুস্থ থাকবা, আর আপনারা ঘরের যারা আছে বাচ্চারা পড়বাই দয়া পড়বা। রাখি দিন দাদা, ঠিক আছে রাখি দিন, ওইটাও তো ভালো আছে। খুব বেগা শুরু থেকে লাগাই লো ভাই, মালা লাগাই লো লাগাই পারে। হ্যাঁ মোর্চা আসাম প্রদেশের উদ্যোগে আজকে সমস্ত আসামে 23 তারিখ 23, 24, 25 এই 3 দিন ব্যাপী প্রত্যেকটা জেলায় কোভিড-19 যে ভয়াবহ চলছে সেটার উপরে মাস্ক ডিস্ট্রিবিউশনের কার্যক্রম হচ্ছে। সেই হিসাবে করিমগঞ্জ জেলা যুব মোর্চার ব্যবস্থাপনায় আজ আমরা মাস্ক বিতরণের কার্যক্রম হাতে নিয়েছি। আমরা গত যখন কোভিড-19 নিয়ে যে ভয়াবহ সৃষ্টি হয়েছিল, তখন ভারতীয় জনতা পার্টি তথা ভারতীয় জনতা যুব মোর্চার সকল কার্যকর্তারা
আমরা মাঠে নেমেছি এবং জনগণের সাহায্যে আমরা বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। এইবারও যে কোভিড-19 কিছুদিন থেকে শুরু হয়েছে, তার জন্য আমাদের রাজ্য কমিটির তরফ থেকে আমরা যুব মোর্চার সকল স্তরের কার্যকর্তারা আমরা প্রস্তুত। ভারতীয় জনতা যুব মোর্চার আসাম প্রদেশের তরফে যে এই মাস্ক ডিস্ট্রিবিউশন যে আয়োজন করা হয়েছে, আজকে আমরা বরাকবেলিতে করিমগঞ্জ থেকে আজকে আমরা শুরু করেছি এই মাস্ক ডিস্ট্রিবিউশন। যেটা আপনারা দেখেছেন যে করোনা ভাইরাসের যে ধরনের কেসটা বৃদ্ধি পাচ্ছে, আমরা এটা নিয়ে যুব মোর্চার আসাম প্রদেশের একটা টিম তৈরি করেছি। আমরা প্রত্যেক জেলাতে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে নিয়ে 10 জনের একটা টিম তৈরি করেছি। 100 টাকার জন্য মারপিট এক সরকারি কর্মচারী। হীরা গোয়ালা নামের পিএইচই কর্মচারী সুদের 100 টাকা না পেয়ে আক্রমণ চালান প্রণব দাস নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর উপর। দাড়িপাল্লার পাথর দিয়ে প্রণব দাসের মাথায় মারলে 4টি সেলাই লাগে তার মাথায়। প্রণব দাস সংবাদ মাধ্যমের কাছে বলেন যে এই আক্রমণের সুবিচার চান তিনি। মাসে এখন আমার কী অবস্থা, সামনে আমি আমার বাচ্চা কাছে বাজাইতাম, আর আমি তখন আমার ব্রেন সামনে দেখাইতাম, আর একটা পয়সা নাই, হাতে কিছু নাই, আমার কী অবস্থা হইতো এটাও সব না। আমি আমার দোকানের সামনে গল্লিত একজন খাকু হইতাম, আমি লকডাউনের আগে আমি কিছু পয়সার দোকানের ব্যবসা লাগে কিছু পয়সার প্রয়োজন আসলো, তানকে সুদের টাকা আনলো 25,000 টাকা। 25,000 টাকা আনার পরে এরপরে তো টাইম চাপ দিয়েছেন টাকা দেওয়ার লগে, আমি 5,000 10,000 করিয়া সুদে মূল্যে সব দিয়া রয়েছে 3100 টাকা বাকি রয়েছিল। তো 3100 এক লোক দিতাম পারি না, আমি বললাম খাকো আত্মভাব ধরে ওখানে খাকো এখন তো 200-200 করে আমি দিমু, আর 15-16 দিন দিমু, আর ওটা নিবা। তো তাই নিজে রাজি হয়েছেন, টাকাটা রাজি হয়েছেন তাই। এরপরে আমি 4 দিন দিয়েছি 200-200 করে, আর পরের দিন আমার দোকানের বিক্রি নাই, হঠাৎ মানে পয়সাটাও আমি শীতল নিয়েছি কিনিয়া, নাই ক্যাশও 100 টাকা আছে 85 দুইটি, আমি বললাম খাকো ওটা নেন, আর বাকি যে 100 টাকা বিকালে দিব বা কালকে দিব। তারপরে তাই আমার কইছে তুমি আমার 3,000 টাকা এক লগে না দিয়া তুমি 200 দিতে কইছো, এখন আবার খানে 100 হইয়া আমি খাকু ফারিন না কিতা করবো, ফেনে ফারতে না হইয়া পয়লা লাথি মারছে। এরপরে তোমার আমার দোকানের একটা কেজি পাত্র আছে, এটা দিয়ে আমার মাথার মাঝে পুরো এখানে ফাটা আছে, মাথা এখানে পুরো ফাটছে, চৌকো মারছে, এখানে লাথি মারছে, এরপরে পুরা আমার নিচে বেলায় মারছে, সবে দেখছে, এটা সবে জানে। আর সব খেয়ে মারছে হীরা গোয়ালা কিটা করেন তাই পেয়েছি চাকরি করেন, আর সুদি ব্যবসাও করেন। সুদি ব্যবসা অনেক জায়গা করতে পারে, আমার কাছে আমি সুদি ব্যবসা টাকা আনছি তার কাছে। বাসা কোন জায়গায়? বাসা রমই রোড 2। আপনার নাম? আমার নাম প্রণব দাস। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। Rabindranath Tagore University, formerly known as ISECT University, the pioneers in skill development, with focus on creating industry-ready professionals. Join India's premier skill-based university, Rabindranath Tagore University. বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজ প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্ট্রোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 0384273151। মোবাইল নম্বর 7086376822 9401132529। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস।
আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রুট, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আধুনিক রুচিসম্মত অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার। এখানে আপনারা পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো, ডোর রেলিং, ফল সিলিং ইত্যাদি। অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবেই সামগ্রী বিক্রি করা হয়। আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, করিমগঞ্জ। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকার বৈদ্যুতিক মিটার প্রিপেইডে পরিণত করেছে। তাতে গ্রাহক থেকে শুরু করে দপ্তরের সুবিধার কথাও চিন্তা করে সরকার। বাদ যায়নি ত্রিপুরার কমলাসাগর বিধানসভা ও বিধানসভার মধ্যে রয়েছে দুটি বিদ্যুৎ দপ্তরের অফিস, একটি হলো মধুপুর আর একটি সেকেরকুট বিক্রমনগর এলাকার। তবে এখন দেখা যাচ্ছে প্রিপেইড মিটার রিচার্জ করতে এসে সকাল থেকে কড়া রৌদ্রের মধ্যে লাইনে দাঁড়িয়ে দুপুর গড়িয়ে আসলো রিচার্জ করতে পারছে না গ্রাহকরা। বিশেষ করে সেকেরকুট বিদ্যুৎ অফিসের এই চিত্র প্রতিনিয়তই লক্ষ্য করা যায়। উল্লেখ্য, এই অফিসের মধ্যে একটি মাত্র প্রিপেইড কাউন্টার রয়েছে, যার দরুন গ্রাহকদের ভোগান্তির শেষ নেই। একটি কাউন্টারের মধ্যে পুরুষ মহিলার দীর্ঘ লাইন।
ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। আপনি বিল লইছেন? ভিতরে কাউন্টার করা আছে? আমরা 10টার দিকে আইছি। তারা কিছু কয় না, তারা তো কয় না। ভিতরে 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 কি রিচার্জ চলতেছে নি নাকি বদ্ধ? কোন এবার কোন? আরে মানুষের যে ইয়া করতেছে, তারা মেশিন আছে একটা, ঠিক আছে? একটা যে আছে প্রচুর লোক থেকে এনে লাইন ধরে আজকে আমি 1.5 ঘন্টা মনে ধরে হয়েছে থেকে এনে আইতে তুই, হ্যাঁ, মনে মানুষের কোনো এ জায়গাতে ধরে দিয়েছে, আমরা ভিতরে মানে আসা নাই। ভিতরে কি রিচার্জ হইতেছে নি? হইতেছে না, মানে 1-3 টাকা শুরু করতে যাইতেছে, এদিকে মানুষের বুঝাইতেছে না। সুরমা বার্তা যে পর্যন্তই। আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।